যে দেশে টোটাল জনসংখ্যার 80% লোক হিন্দু, সেই দেশের মন্দিরগুলোকে সরকারের আওতা অধীনে নেওয়া হয়েছে, কিন্তু সেই দেশের মসজিদ গির্জা সরকারের আওতা অধীনে নেওয়া হয়নি। কেন? এই দেশের এক সরকার বলেছিল এই দেশের সবকিছুর প্রতি মুসলমানদের অধিকার আছে। আমি বলছি কেন। যে বখতিয়ার খলজি আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ নালন্দা বিশ্ববিদ্যালয়কে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল, আর সেই বখতিয়ার খলজির নামেই এই দেশের রেলওয়ে স্টেশন রয়েছে এবং একটা বড় ধরনের বখতিয়ার শহর পর্যন্ত রয়েছে। এসব কেন? এই ভারতের মাটিতে দানবের নামে বাবর রোডও আছে। কি বলবো আপনাদেরকে, বলুন। আজীবন হিন্দুদেরকে অত্যাচার করে খ্রিস্টান ধর্মে কনভার্ট করা সেন্ট জেভিয়ারের নামেও এই দেশে সেন্ট জেভিয়ার স্কুল কলেজও আছে। এদিকে এই দেশে 40,000 হিন্দুকে অত্যাচার করে মেরে ফেলা বাবর একজন মহান ব্যক্তি আমাদের এই ভারতবর্ষের মাটিতে। এদিকে হিন্দু ধর্মকে সমূলে নাশ করে দেওয়া একজন ব্যক্তি, সে মিনিস্টার পদে বসে আছে আমাদের এই ভারতবর্ষের মাটিতে। আমাদের এই ভারতের 40,000 হিন্দুকে মেরে ফেলায় এবং আমাদের কাশী বিশ্বনাথ টেম্পলকে ধ্বংস করা যে ঔরঙ্গজেব ছিল, আজও তার কবরে ফুল দেওয়া হয়। এই হিন্দুদের মস্তক কেটে মিনার তৈরি করা তৈমুরের নামে এই দেশে বাচ্চাদের নাম পর্যন্ত রাখা হয়। এই দেশের রোহিঙ্গারা সরকারের ভরপুর সুবিধা পায়, কিন্তু কাশ্মীরি পণ্ডিত আজও নিজেদের অধিকার আদায়ের জন্য সরকারের দুয়ারে ধাক্কা খাচ্ছে বারবার। আর এটাই হলো আমাদের ভারতবর্ষের সেকুলার ইন্ডিয়ার সেকুলার বিচারধারা। আপনাদের কি রায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সব কিছুর জন্য যে দায়ী, সেই ব্যক্তিটাকে একটু দেখে রাখুন। আপনারাই ভাবুন তাহলে কার চিন্তা ভাবনা কীরকম ছিল সেই সময়ে। কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।